ওই অসুর মহারাজ কংসের দূত ছিল, যে আমাদের সবার জন্য ওনার এই বার্তা নিয়ে এসেছে। ওই চিঠিতে কি লেখা আছে রাধারানী? চিঠিতে লেখা আছে মহারাজ কংস জেনে গেছেন যে বর্ষণা বৃন্দাবন নামে এক গ্রামকে আশ্রয় দিয়েছে। এটার খবর মহারাজ কংসকে দেওয়া হয়নি। যেহেতু এই অঞ্চল মথুরার মধ্যে পড়ে, তাই বৃন্দাবনকে রাজকর দিতে হবে। আর বর্ষণার জন্য বৃন্দাবন বিগত বহুদিন ধরে কর জমা দেয়নি, তাই শাস্তি হিসেবে বর্ষণাকে পুরো 500 গরুর গাড়ি ভরে ধান জমা দিতে হবে, নয়তো বৃন্দাবনকে বর্ষণার আশ্রয় থেকে মুক্ত করতে হবে। না হলে সর্বনাশ হবে। জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল। শুধুমাত্র দুবেলার অন্ন সংস্থান হচ্ছে ব্যাস। আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে। চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন, চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন। আর যখন এমন হয় না, তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করেন। আপনি কিছু মুহূর্ত নিজের সাথে কাটান, নিজের সাথে কথা বলুন, একটু বিচার বিবেচনা করুন। আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন, কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন। বিশেষ কিছু নয়, নতুন কিছু নয়। জীবনে যদি বিশেষ কিছু পেতে হয় তবে তার জন্য বিশেষ পরিশ্রমও করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, নতুন কিছু করে দেখাতে হবে। যদি কোনো গরুর থেকে আপনি পুষ্টিকর দুধের আশা রাখেন, তাহলে তার আহারও পুষ্টিকর হওয়া উচিত। চেষ্টা দিয়ে আসে প্রগতি, আর সমর্পণ থেকে আসে সমৃদ্ধি। চেষ্টা আর সমর্পণ বাড়িয়ে তুলুন, তাহলে দেখবেন আপনি জীবন থেকে যা চাইবেন তা আপনি অবশ্যই পাবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা।